أمجد ولم يكن له كفوا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সম্ভবত হোস্ট মহোদয় যিনি আছেন মোহতারাম তামজিদ ভাই, উনি আহ, শুরু করার কথা ছিল। আমাদের যেহেতু 10টা 15। জি জি, আসসালামু জি জি, আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা নাজিরাতুল কোরআন আমাদের শীর্ষক আয়োজনের চতুর্থ ক্লাসে আছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন 10টা 16 বাজে, আমরা আমাদের আয়োজন শুরু করছি। যদি উপস্থিতি একদমই কম আজকে দেখছি, আমাদের মাত্র 11 জন উপস্থিত আছে। আশা করছি 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের অন্যান্য সাথী ভাইয়েরা চলে আসবে, কিন্তু আমরা আমাদের সময়ের ক্ষেত্রে স্ট্রিক্ট থাকবো। এবং আমাদের এই যে যে আয়োজন, সেক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি। যারা আমাদের এর আগে অন্য কোনো ব্যাচের সদস্য নয়, মানে আমাদের শুধুমাত্র সরাসরি যারা নাজিরাতুল কোরআনে ভর্তি হয়েছি বা এই কোর্সটা অতিবাহিত করছি, তো তাদের অনেকেরই জ্ঞাতার্থ নাই বা তা অনেকে জানেন না যে আমাদের কিভাবে করে এই রেকর্ড গুলো, ক্লাস রেকর্ড গুলো কোথায় দেওয়া হয়, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ক্লাস শিট গুলোই বা কোথা থেকে পাবো। এটার জন্য আমি গ্রুপে দেখবেন যে একটা সুন্দর করে মেসেজ দিয়েছি। আপনারা কাইন্ডলি কাইন্ডলি গ্রুপের মেসেজটা পড়বেন, এবং তারপরেও যদি কারোর কোনো অস্পষ্টতা থাকে, যদি কিছু না বুঝতে পারেন যে কোথা থেকে আসলে আপনি ইয়াগুলো পেতে পারেন, ক্লাস রেকর্ড গুলো পেতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করব ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমরা আসলে কালক্ষেপণ করব না, আমাদের 12 জনের উপস্থিতি চলে এসেছে। সকলকে আবারও স্বাগতম করছি, এবং আমাদের সুপ্রিয়, আমাদের পছন্দের, আমাদের সকলের খুবই কাছের মানুষ, আমাদের হাফেজ নাঈম হাসান সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজন শুরু করার জন্য। আমরা সরাসরি আয়োজনে চলে যাব, এবং আজকে আমি পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই যে আমরা যারা পুরুষরা আছি, আমরা অবশ্যই অবশ্যই অনেক অনেক পার্টিসিপেট করার চেষ্টা করব। আমি গতদিনও বলেছিলাম যে আমাদের যারাই আমরা অংশগ্রহণ করছি, পুরুষরা আজকের সকলেই আজকে পড়া দিব, এবং আজকে মাস্কের পার্টটা বেশি থাকবে, অবশ্যই আমরা আশা করব। এবং একইভাবে আমাদের আগামীকালকে যে মহিলাদের প্র্যাকটিসের পার্ট আছে, তারা অবশ্যই আপনারা মহিলা যে আমাদের মোয়াল্লেমা আছেন হাফেজা মাইশা জান্নাত, ওনার কাছে আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি চলে যাচ্ছি হাফেজ নাঈম হাসনাদের কাছে। সাহেব, আপনাকে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজন শুরু করার জন্য। আশা করছি আপনি স্লাইড শো করতে পারবেন, এবং আপনার মাইকটাও আমি আনমিউট করার পারমিশন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো অতিবাহিত করতেছি, এবং আমরা আমি আমি আশা করি মোটামুটি এখানে যারাই আমরা উপস্থিত আছি প্রথম থেকেই সকলেই ক্লাসগুলো খুব প্রাণ ভরে আম, উপভোগ করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের প্র্যাকটিসের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। এবং আমি প্রাথমিক হয়তো 2-3টা ক্লাসে একটু বেশি নিয়ম বলেছি, এখন সামনের দিকে আমার নিয়মের পরিমাণ কমতে থাকবে। আমি হয়তো আপনাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আসলে আমি নিয়ম খুব কম পড়াই, নিয়মের চেয়ে ওই নিয়মটাই বেশি পড়াই যেটা আসলে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যালি আসে। আর আমরা প্র্যাকটিক্যালের মধ্যেই আমাদের হয়তো নিয়মগুলো মুখস্থ হয় নাই এখনই। প্রায় 90% বা সকলেরই হয়তো নিয়ম মুখস্থ না হওয়ারই কথা, কারণ এত এক ক্লাসে মধ্যে সব নিয়ম মুখস্থ সম্ভব না। কিন্তু এখন নিয়মগুলো মুখস্থ হয়ে যাবে যখন আমরা প্র্যাকটিসের মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে থাকবো, আর বারবার আমরা ওই নিয়মগুলো স্মরণে আনবো। তো আমি আমার স্লাইডের মাধ্যমে এখন দিচ্ছি।
তো আমাদের আজকে চতুর্থ ক্লাস। আমরা বিগত ক্লাসগুলোতে প্রাথমিকভাবে সর্বপ্রথম সিফাত, তারপর টান গুন্নার দিকে আমরা গিয়েছিলাম। তো এখন আমি সরাসরি আমরা 10টা 35 পর্যন্ত আমি আমার আজকে একটা নতুন নিয়ম আপনাদেরকে বলবো। নতুন না, আপনাদের জন্য হয়তো নতুন মনে হতে পারে, বা কিছু মানুষের জন্য নতুন মনে হতে পারে, আর প্রায় সবাই এই নিয়মটা জানি আমরা মোটামুটি। আর এটা পূর্বের যে নিয়মগুলো রয়েছে আমি অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়েছিলাম, ওগুলোর সাথে এটাও সবচেয়ে বেশি পরিমাণে আসে। আর এই নিয়মটা হচ্ছে মাদ্দে আরজি। আমরা আজকে মাদ্দে আরজি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আহ যেটাকে আরজি সাকিন বা মাদ্দে আরজি, আরজি সাকিন বা মাদ্দে আরজি যে কোনো একটাই বলতে পারেন আপনি। আমরা সাধারণত ছোটবেলা থেকে মাদ্দে আরজি শুনে আসতেছি। আর এটার যেটা হচ্ছে তাজবিদের ভাষায় আরজি সাকিন বা মাদ্দে আরজি। আরজি সাকিন কেন বলা হয়, এটা এই নিয়মটা পুরোপুরি একদম শেষ মুহূর্তে আসে, বা কি বলা হয় এটাকে, ওয়াকফ অবস্থায় আসে। ওয়াকফ অবস্থায় আসার কারণেই এটা হচ্ছে, ওয়াকফের কারণে আমরা যখন ওয়াকফ করি আমরা সাকিন দেই। আমরা কেন সাকিন দিই আমরা এই জিনিসটা জানি না। আজকে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। মোটামুটি এই বিষয় ওয়াকফর জায়গা থেকে আমাদের আর কোনো ডাউট থাকবে না আজকের ক্লাসের পর ইনশাল্লাহ। তো আমরা মাদ্দে আরজি নিয়ে আজকে আলোচনা করব। মাদ্দে আরজিকে এটা তাজবিদের ভাষায় আরজি লিসসুকুন বলা হয়। আপনার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট মাথায় রাখবেন যে আরজি লিসসুকুন। আর এই নিয়মটা দুইভাবে কার্যকর হয়। দুইভাবে কিভাবে হয়, আমি এখানে খুব সহজভাবে নিয়ে আসছি। সাধারণত আমরা মাদ্দে লিন, মাদ্দে আরজি এরকম অনেকভাবে অনেক রকম ভাবে শুনে আসতেছি, কিন্তু এই জায়গায় যেন আমাদের কোনো প্যাচ না খায়, আমি এটাকে এক নিয়মের মধ্যেই আনার চেষ্টা করেছি। আশা করি সকলের জন্য সহজ হবে। প্রথম ভাবে হচ্ছে যে আমরা একটা নিয়ম কিন্তু পড়েছিলাম, মাদের হরফের নিয়ম। এটা আশা করি এখানে যারা আছেন সকলেই জানেন। ওয়াও সাকিন, ইয়া সাকিন, ওয়াও সাকিনের পূর্বে পেশ, ইয়া সাকিনের পূর্বে জের। এটা কিন্তু আমরা মোটামুটি গত ক্লাসে আলোচনা করেছি, এবং জবরের পর খালি আলিফ। এই তিনটা হচ্ছে মাদের হরফের নিয়ম। তো এই তিনটার বিষয়ের পরবর্তীতে যদি কোনো হরফে ওয়াকফ হয়, আমরা ওয়াকফ তো মোটামুটি সকলেই জানি, তাই তো? আমি এখানে আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই ওয়াকফ জিনিসটা কি। ওয়াকফ হচ্ছে থামা। এই সহজভাবে নিবেন, ওয়াকফ মানে কি, থামা। তো আপনি এখন যদি এখানে, যেমন আমি এই যে এখানে ওয়াজান, এই যে ওয়াজান্নাতিন আলফাফা, তাই তো? এখানে আমি যদি এখানে যদি আমি থামি, এটা কিন্তু ওয়াকফ করছি এই জায়গায়। এটা আমার কোনো সমস্যা হবে না, অর্থেরও কোনো পরিবর্তন হবে না, কিছুই হবে না। কিন্তু আমি যদি এখানে এভাবে থামি, ওয়াজান্নাতিন, এভাবে এভাবে থামলে আমার জন্য সমস্যা হবে। ওয়াজান্নাত, এরপর ওয়াজান্নাতিন আলফাফা। কারণ এখানে মিল, এখানে একটা নিয়ম আছে যেটা তাজবিদের নিয়ম, টানের নিয়ম। টান বুঝিয়েছিলাম যে 8টি হরফ। হ্যাঁ, হামজা হা আইন হা গইন খ র লাম। তো এই 8টির মধ্যে এখানে একটা নিয়ম আসছে যে এই 8টির মধ্যে একটা এসে পড়ছে আলিফ বা হামজা, সেজন্য এখানে টান হবে না। আর এই নিয়মের কারণে এখানে কোনো থামার কোনো অপশন নাই। এইভাবে আপনি যখন এটাকে মিল করবেন, তার সাথে আলিফটা যখন মিল করবেন, তখন থামতে পারবেন না। আপনি থামলে ওয়াজান্নাত থামতে হবে। তো এগুলো হচ্ছে ওয়াকফ। আমি এখন ইন্না এখানে থামছি, এটা ওয়াকফ। ইয়াউম এখানে থামছি, এটাও একটা ওয়াকফ। আবার আলফা ফা লাস্টে থামছি, এটা একটা ওয়াকফ। তো এই পুরো বিষয়টা হচ্ছে যে ওয়াকফ। ওয়াকফর উপরেই যে আমার নিয়মটা, এটা হচ্ছে মাদে আরজি। মাদে আরজি পুরোটাই ওয়াকফের উপরে নিয়ম। আচ্ছা, তো আমাদের আরজির প্রথম নিয়মটা কি? মাদ্দে তবাই, যেই মাদটা হচ্ছে এক আলিফ টান, জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। এটা তো মাদের হরফের নিয়ম। এর পরবর্তী কোনো হরফে যদি ওয়াকফ হয়, তাহলে সেটা 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। বা আরেকটা আপনাদেরকে পড়িয়েছিলাম যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, তাই তো? এই পুরা ওভারঅল পুরা বিষয়টাকে আমি বলেছিলাম যে মাদ্দে তবাই বললেই যেন আপনাদের জন্য সহজ হয়। কারণ এখানে আলাদাভাবে আপনি 2টা 3টা নিয়ম দরকার নেই। আপনি এটাকে পুরো বিষয়টাকে আপনি মাদ্দে তবাই হিসেবেই ধরেন। মাদের হরফের যে নিয়ম, এটাকেও মাদ্দে তবাই হিসেবে ধরেন। আবার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, এটাকে মাদ্দে তবাই হিসেবে ধরেন, দুইটাকেই।
এই মাদ্দে তবাইর পরবর্তী কোনো হরফে যদি ওয়াকফ হয় তাহলেই সেটা 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এটা আহ, এটা একদম পুরা প্রচুর পরিমাণ আসে আর কি। এখন আমি যদি এখানে আপনাদের উদাহরণগুলো দেখাই আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে আর রহমান। এতদিন কিন্তু আপনারা পড়ছেন, বাট আপনারা বুঝতে পারেন নাই যে এখানে 3 আলিফ হবে নাকি 1 আলিফ হবে। এখানে আছে খাড়া জবর, সুতরাং আমি তো দিব 1 আলিফ, কিন্তু কেন 3 আলিফ দিচ্ছি? এটা মাদ্দে আরজি, আরজি সুকুন বা আরজি। এখানে আপনি 3 আলিফ দিবেন। খলাকল ইনসান, এই যে জবরের পর খালি আলিফ, তার পরবর্তী হরফে আমার কিন্তু ওয়াকফ হচ্ছে, যার ফলে আমার এখানে 3 আলিফ পরিমাণ টান দিতে হচ্ছে। তারপরে আয়াতে আমরা যদি চলে যাই, আল্লামাল কোরআন, এখানেও আমার 3 আলিফ দিচ্ছি কেন? এটা এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানি, আমরা তো জানি মাদ্দে তবাই, তবাইয়ের পরবর্তী হরফেই আমাদের ওয়াকফ হচ্ছে। এই ওয়াকফ হওয়ার কারণে আমরা এখানে 3 আলিফ দিব। এরপর আজিজুল হাকিম, 3 আলিফ পরিমাণ। এখানে কেন? ইয়া সাকিন পূর্বে জের, এই যে হাকিম, এখানে ইয়া সাকিন পূর্বে জের আমরা তো দেখছি মোটামুটি সকলেই, তাই না? এই ইয়া সাকিন পূর্বে জেরের পরবর্তী হরফেই আমাদের ওয়াকফ হচ্ছে, যার ফলে আমার এখানে কি দিতে হবে? 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম নিয়মটা শেষ মাদ্দে আরজির। পরবর্তী নিয়মটাতে আমরা চলে যাই। এটা হচ্ছে ওয়াও সাকিন। আমরা তো সাধারণত জানি ওয়াও সাকিন, ইয়াস সাকিন, এগুলোর পূর্বে কি হয়? ওয়াও সাকিনের পূর্বে পেশ, যেহেতু ওয়াওটা দেখতে পেশের মতো, আমি এটা আপনাদের ট্রিক্স শিখিয়েছিলাম মোটামুটি, যদি আপনারা মনে রাখতে পারেন আপনাদের জন্য এই সূত্রটা কোনো ভেজাল লাগবে না। ওয়াও সাকিনের পূর্বে পেশ, ইয়া সাকিনের পূর্বে জের, আমরা তো জানি এটা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। যদি ওয়াও সাকিনের পূর্বে আর ইয়া সাকিনের পূর্বে জবর হয় আর তার পরবর্তী হরফে আপনার যদি ওয়াকফ হয়, সেটা আপনার 3 আলিফ টান দিতে হবে। এখানে আমি আলাদাভাবে কোনো নিয়ম নতুন ভাবে আপনাদেরকে নাম দিব না, কারণ এখানে তাসবিদের বইয়ে যদি আপনারা এটা শিখতে চান, আপনাদের ওখানে মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে আবার মাদ্দে লিন আলাদাভাবে শিখতে হবে। এত পেচের কোনো প্রয়োজন নাই। আমরা স্বাভাবিক মাদের হরফের নিয়ম, মাদের হরফ দুইটা আলিফের বাদ দিব, শুধু ওয়াও এবং ইয়া। আলিফ ওয়াও ইয়ার মধ্যে আলিফটা আমরা বাদ বাদ রাখবো। এটা আমরা সব সূত্রের ক্ষেত্রেই বাদ রাখবো আলিফের বিষয়টা, কারণ আলিফটা একদম ইজি একটা নিয়ম, জবরের পর খালি আলিফ। আমরা রাখবো ওয়াও সাকিন ইয়া সাকিন। কিন্তু ওয়াও সাকিন ইয়া সাকিনের পূর্বে যদি জবর হয় দুইটা হরফের পূর্বেই, আর পরবর্তী হরফে যদি আমাদের থামতে হয় বা ওয়াকফ করতে হয়, সেখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব। এটা হচ্ছে মাদ্দে আরজির দ্বিতীয় নিয়ম। তাহলে আমরা একটু উদাহরণগুলোর দিকে একবার তাকাই, আশা করি সকলের জন্য আরো বেশি ইজি হবে। এখানে আমাদের এখানে আমি যতগুলো উদাহরণ দিয়েছি সবগুলোই দিয়ে আপনারা কুরাইশ পড়েন, বাট কুরাইশ সূরার মধ্যে যে লাস্টের টানগুলো 3 আলিফ পরিমাণ, এইগুলো তো আমাদের জানা হচ্ছে না। সেজন্য এই নিয়মের মাধ্যমে আশা করি সকলের ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওয়াসসাইফ, 3 আলিফ কেন দিছি? এখন আপনাদেরকে আরেকটা বিষয়, আমার এটা মাত্রই মাথায় আসলো। সাধারণত এই বিষয়গুলো তো কোনো বইয়েও থাকে না বা এতটা ক্লিয়ার ভাবে। যেমন আপনার এখন কতটুকু পরিমাণটা কেমন, আপনি কি 3 আলিফ এটা কি নির্ধারিত? না। এই যে এই বিষয়গুলো কেরাতের ভাষায় বা আমাদের উচ্চতর যখন আমরা পড়াশোনা পড়তে গিয়েছি, তখন আমাদেরকে ওস্তাদরা বলেছিলেন যে এটা 3 আলিফ, 6 আলিফ, আপনি সর্বোচ্চ 6 আলিফ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এজন্য দেখবেন যখন কিরাত পড়ে কারীরা এই বিষয়গুলোতে অনেক টান দেয় তারা, 6 আলিফ 7 আলিফ পরিমাণও চলে যায়। তো এই ক্ষেত্রে আপনার কোনো ধরাবাঁধা নাই যে আপনি কতটুকু দিবেন, কিন্তু আপনার 3 এর নিচে দিলে পড়াটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এজন্য 3 এর নিচে না দেওয়াটাই উত্তম সাধারণত। কিন্তু দিলে আপনার সমস্যা নাই, আপনার যে গুনাহ হবে বা এরকম কিছু না, যে 3 এর নিচে যদি দিয়ে দেন, কিন্তু 3টা দেওয়া উত্তম। এজন্য পড়াটা আপনার অনেক সুন্দর হয়ে যাবে। আমি যদি এখন কোরাইশটা আপনাদেরকে শোনাই, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت। আমার কেমন আর কি বিদঘুটে হচ্ছে পড়াটা। আমি যদি এখন 3 আলিফ গুলো ধরে রেখে আমি তেলাওয়াতটা করি, দেখেন তেলাওয়াতের পর্যায়টা কোথায় চলে যায়। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই
والصيف فليعبدوا رب هذا البيت। এটাই হচ্ছে কোরআনের যেই সৌন্দর্যটা। কিন্তু আমরা সৌন্দর্যটা কিভাবে পাবো? এটা হচ্ছে টান গুন্নার মাধ্যমে পাবো। এই টান গুন্নার এই নিয়মগুলোর মধ্যে এই মাদ্দে আরজিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কোরআনের আপনার প্রায় 90% আয়াতের শেষে, যখন ওয়াকফগুলো হয়েছে সেই ক্ষেত্রে প্রায় 90% আয়াতের শেষেই এই মাদ্দে আরজিগুলো এসেছে। আর বাকিগুলো কি আসছে সেটা আমি আরেকদিন আপনাদেরকে শিখাবো, বাকি 10% গুলা কি, ইনশাল্লাহ। তো এই মাদ্দে আরজির এই বিষয়টা মোটামুটি আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। যেমন হাযাল বাইত, ইয়া সাকিন পূর্বে জবর হয়েছে এবং পরবর্তী হরফে তা আসছে, বা যে কোনো কিছুই হরফ আসুক, এখানে আমি পরবর্তীতে আমি কি করছি, ওয়াকফ করতেছি, সেজন্য আমার 3 আলিফ দিতে হবে। আবার এখানেও ইয়া সাকিন পূর্বে জবর আসছে। আর কি এক কথা, আপনার ইয়া সাকিন ওয়াও সাকিনের পূর্বে যদি জবর আসে এবং পরবর্তী হরফে যদি আমাদের ওয়াকফ করতে হয় বা থামতে হয়, তাহলেই আমরা এখানে 3 আলিফ পরিমাণ টান দিব। আশা করি এতটুকু মোটামুটি সকলের ক্লিয়ার হয়ে গেছে। আর এটাই ছিল আমার আজকে মাদ্দে আরজি। আবার একটু আমি পুরো বিষয়টা ওভারঅল সামারি করার চেষ্টা করি। মাদ্দে আরজি হচ্ছে কি নিয়ম, আপনি স্বাভাবিকভাবে সহজভাবে বোঝার চেষ্টা করবেন। মাদ্দে আরজিটা হচ্ছে আয়াতের শেষে বা যখন আপনি ওয়াকফ করবেন, এখানে একটা বিষয় আমাদের একটু সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে। ওয়াকফ বলতে শুধু আয়াতের শেষ না। ওয়াকফ বলতে আপনি যেকোনো জায়গায় করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে একটা বড় আয়াত হয়তো আপনাদের অ্যাম এ এসে পড়বে মাসকের সময়। এই আয়াতের ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়াকফের বিষয়টা আরেকটু সহজভাবে ক্লিয়ার করি। একদম নিচের লাইনে যে আয়াতটা আছে, এখানে অনেক বড় একটা আয়াত। এখানে আপনি কি আয়াতের শেষেই থামবেন? এর আগেই থামার কোনো অপশন নাই? আপনি থামতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। অনেকের জন্যই নতুন মনে হইতে পারে। যেমন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। এখানে আমি 3 আলিফ দিয়েছি। হ্যাঁ, আপনারা এই লাস্টে কোথায় থামলাম এটা তো মোটামুটি সকলেই দেখছেন। আমি এখানে ইয়াতাকাল্লামুন এই জায়গায় কেন 3 আলিফ দিলাম? এখানে কিন্তু আমার সবুজ চিহ্ন দেওয়া, কারণ এখানে সবুজ চিহ্ন দেওয়ার মানে কি, আমরা তো এই বিগত 2 ক্লাসে মাস্ক করলাম। সবুজ চিহ্ন মানে এখানে আমার 1 আলিফ দিতে হবে, তাই তো? কিন্তু এখানে আমি কেন 3 আলিফ দিলাম? কারণ এখানে ওয়াকফ করছি। কিন্তু এখানে ওয়াকফ যে করলাম আমি, এখানে কোনো আয়াত আছে বা কোনো ওয়াকফের কোনো বিষয় আছে? নাই। কিন্তু আমি ওয়াকফ তো করলাম। ওয়াকফ মানে থামা। আপনি থামার জন্য যে কোনো জায়গায় আপনি থামতে পারবেন, শুধুমাত্র তাসদিদ যুক্ত। তাসদিদ দিয়ে যদি কোনো শব্দ টু শব্দ যুক্ত হয় বা যে কোনো মাধ্যমে তানবিনের মাধ্যমে যুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনি থামতে পারবেন না আয়াতের মাঝখানে। এটা গত ক্লাসে আমি মোটামুটি আলোচনা করেছিলাম যে কোন জায়গায় থামা যাবে, কোন জায়গায় থামা যাবে না। এখানে তো আমার থামার অপশন আছে যে আমি এখানে থামতে পারবো, কিন্তু আমি থামার ক্ষেত্রে আমার এই জায়গায় এই 1 আলিফের টানটার নিয়ম আর থাকতেছে না। এখানে আমার মাদ্দে আরজির নিয়মটা এসে পড়েছে। কারণ মাদ্দে আরজির নিয়মের মূল বিষয়টাই হচ্ছে যে ওয়াকফ অবস্থায় যে নিয়মটা, এখানে যখন আমি ওয়াকফ করতেছি, সেখানে ওয়াকফ অবস্থায় আমার এই নিয়মটা মাদ্দে আরজিতে পরিণত হয়েছে। যেখানে নিয়মটা ছিল মাদের হরফের নিয়ম, মাদ্দে তবাই, সেখানে এই নিয়মটা এখন পরিণত হয়েছে মাদ্দে আরজির নিয়মে। হ্যাঁ, আমি আবার একটু ক্লিয়ার করি। সামনে আবার আরেকটা হয়তো উদাহরণ দিলে আপনাদের জন্য সহজ হবে। যেমন এই জায়গায় এর উপরের লাইনে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই ওয়ামা থেকে আমি বা এখান থেকে তেলাওয়াত করি প্রথম থেকেই। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এখানে আমি 3 আলিফ দিলাম। এখন আমি ওয়াকফ করলাম, সেই জন্য 3 আলিফ দিয়েছি। আর এখানে সবুজ চিহ্ন দেওয়া, এটা হচ্ছে মাদ্দে তবাই। কিন্তু এই সবুজ চিহ্ন নিয়মটা এখন আমার মাদ্দে তবাইয়ের নিয়মটা এখন পরিণত হয়েছে মাদ্দে আরজিতে, কারণ আমি এখানে ওয়াকফ করেছি। এখন আমি যখন পুরা পিছনের আয়াত পিছনের শব্দ থেকে মিলাবো বা এই শব্দ থেকে যদি আমি মিলাই সামনে, এখন আবার আয়াতটা ফুললি মাদ্দে তবাইতে পরিণত হবে, কারণ এখানে আমি এখন আর ওয়াকফ করতেছি না। যেমন মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এটা খুব একটা মোটামুটি সূক্ষ্ম একটা বিষয়, কিন্তু আমাদের এই বিষয়গুলো আর কি যখন আস্তে আস্তে তেলাওয়াত করতে থাকবো,
প্র্যাকটিসের মাধ্যমে যখন জানা থাকবে তখন আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদের জন্য সহজ হবে। কিন্তু এই ক্লিয়ারলি এই বিষয়গুলো না বুঝা থাকলে আমরা প্র্যাকটিস করব ঠিকই, সারা জীবন ভুলই পড়তে থাকবো, সেটা আমাদের জন্য অনেক সময় গুনার কারণ হয়ে যাবে। তো আমারও টাইমের মধ্যে আশা করি শিখানো হয়ে গেছে। আর আবার একটু আমি কিছু স্বল্প কথার মধ্যে বুঝিয়ে দেই বিষয়টা। মাদ্দে আরজি দুইটা নিয়ম। একটা হচ্ছে যে মাদের হরফের নিয়মের পরবর্তী আর কি, মাদের হরফের যে নিয়মটা আমরা শিখলাম যে ওয়াসাকিন পূর্বে পেশ, ইয়াসাকিন পূর্বে জের, জবরের পর খালি আলিফ এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, মোট 4টা, তাই তো? এই বিষয়গুলোর পরবর্তীতে কোনো হরফে যদি আমাদের ওয়াকফ করতে হয় বা ওই শব্দের মধ্যে যদি আমার ওয়াকফ করতে হয়, সেখানে আমাদের 3 আলিফ টান দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা। আবার বলি যে আমাদের মাদের হরফের যে নিয়ম এবং মাদ্দে তবাই আর কি, পুরাটা আমি তবাই তবাই হিসেবে ধরলাম। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয় এবং মাদের হরফের 3টা আর আলিফ ওয়াও ইয়া, এই 3টা হরফের যে নিয়মটা, এর পরবর্তী হরফে যদি আমার থামতে হয় বা ওয়াকফ করতে হয়, সেখানে আমার 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা। পরবর্তী নিয়মটা হচ্ছে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিনের পূর্বে যদি জবর হয় এবং পরের হরফে যদি আমাদের ওয়াকফ বা থামতে হয়, সেখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। এটাই হচ্ছে মাদ্দে আরজির আজকের নিয়মের আলোচনা। এখন আমরা সরাসরি মাসকে চলে যাচ্ছি। এতটুকু আমাদের সকলের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা, যদি আপনারা একটু কেউ সাড়া দিতেন বা কারো কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটু দেরি করে ঢুকতে হয়েছে, আমি ঢুকতে পারি নাই, এই জন্য একটু মেহরবানি করে যদি আরেকবার নিয়মটা বলতেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আবার। শুরু হলে নিয়মটা আমরা জেনে যাব, মাস্টার শুরু হলেই আস্তে জি জি, আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটা হ্যাঁ আমরা মনে রাখতে জি জি পারবো না, হ্যাঁ, মাস্টারের সময় করতে করতে আরাম তাহলে হয়ে যাবে, আমি এটাই করি, মাস্কের মধ্যে বুঝিয়ে দিব তাহলে মাস্টারের মধ্যে বুঝাই দিই। ইনশাল্লাহ। তাহলে এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই ভালো হবে তাহলে, যেহেতু এখন আমি মোটামুটি লেখার মধ্যে এই নিয়মটা বুঝালাম, এখন এটা মাসকে বুঝাই আপনাদের জন্য আরো বেশি অসুবিধা হয়েছে, আমি মাসকের মধ্যে আর একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের গত ক্লাসে আমাদের মাসটা হয়েছিল হচ্ছে ফাজুকু ফালান নাজিদাকুম। এতে আমি আয়াতটা পড়ার পর আমি আজকের নিয়মটা, বাকি নিয়মগুলো একটু টাচ কত নম্বর করার আয়াত? আয়াত কত থেকে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম 22 23 24 25 26 30 31তম আয়াত আর কি, এটা 31। আজকে আমাদের 3 দিনে 10 আয়াত করে আমরা 30 আয়াত কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমরা 31 থেকে মোটামুটি 38তম আয়াত পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। আর বাকি হয়তো 2 আয়াত বাকি থাকবে। এই সূরাটা আমরা পুরাটাই আমরা কমপ্লিট করার চেষ্টা করব পরবর্তী ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এখানে আমরা ইন্না ওয়াজিব গুন্না, এটা মোটামুটি সকলেই বুঝলাম। আমাদের যখন আমরা বাসায় প্র্যাকটিস করব, আমার খুব ভালো লাগছে আসলে এই বিষয়টা, যে অনেকেই পার্সোনালি আমাকে তেলাওয়াত দিয়েছেন। আমি আমার সকলকেই আমি আরো চেষ্টা করব, সামনের দিকে আমার প্ল্যানিং আছে যে এই যেই সূরাটা আমি শেষ করতেছি, এই সূরাটার উপরে আমি বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো চেষ্টা করব গ্রুপে দেওয়ার। এবং তামজিদ ভাই উনি হয়তো আরো বড় বড় প্ল্যানিং করছে। আমি সময় করতে পারি, আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি রেসপন্স করেন ঠিকভাবে, আরো বেশিভাবে আগ্রহ প্রকাশ করেন, আমার জন্য আরো আগ্রহ জাগবে ইনশাল্লাহ শেখানোর জন্য। তো আমরা যখন প্র্যাকটিস করব, আমি আপনাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, বা আপনারা যখন করবেন বাসার মধ্যে প্র্যাকটিসটা, আপনারা এতগুলো নিয়ম শিখাচ্ছি, আপনারা সব বাদ দেন। আপনারা এই এখন মে চলছে, জুন, এই জুন মাস পুরোটা আপনারা এই চ্যালেঞ্জ নেবেন বাসার মধ্যে, যে যতগুলো হরকত আছে
কোনো হরকতেই কোনো টান দেওয়া যাবে না। এই জাস্ট এই নিয়মটা আপনারা একটু ফলো করার চেষ্টা করেন। কারণ আপনাদের সামনে যে নিয়মগুলো শিখাচ্ছি বা এই এখন যে নিয়ম শিখাচ্ছি, এটার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে আপনারা যে ভুলটা করেন যে হরকতের মধ্যে টান, জবর, জের, পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমাদের হরকতের মধ্যে যে টানটা হয়ে যাচ্ছে আমাদের, এটা খুব খুব ডেঞ্জারাস একটা ভুল। তো এই জিনিসটা আমাদের একটু আস্তে আস্তে সতর্ক হইতে হবে। যেমন আপনার বাসার মধ্যে যখন প্র্যাকটিস করবেন, এই যে আমার এই আয়াতটা আছে এখানে, আপনারা যেহেতু আমি দাগগুলো দিয়ে দিয়ে রাখলাম, এই যে এখানে দুইটা টান আছে, দুইটা টান, আর একটা হচ্ছে যে 3 আলিফ টান। সুতরাং আমার এখানে তো বুঝার বিষয় যে আমার এই তিনটা ছাড়া আমার কোথাও আমি টান দিব না। সুতরাং আমি প্র্যাকটিসের সময় যেভাবেই হোক শব্দ একটা পড়বো। আমি কিন্তু বললাম যে আপনারা প্র্যাকটিসের সময় একটা করে শব্দ পড়বেন। কারণ আপনাদের এখন এই আহ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না যে আপনার শব্দ সব শেষ করে একসাথে একটা আয়াত তেলাওয়াত করতেই হবে। আপনার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ যে আপনার যে নিয়ম কানুন ঠিক আছে কিনা। নিয়ম কানুনের সাথে আপনার অর্থের সামঞ্জস্যতা আছে, কিন্তু আপনি মিলিয়ে মিলিয়ে পড়তেই হবে, এটা গুরুত্বপূর্ণ না। আর এটা মিলিয়ে পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের বড় বড় ভুলগুলো করে ফেলতেছেন, সেটা আসলে ঠিক না। এজন্য পড়ার সময়, তেলাওয়াতের সময় হরকতে যেন টান না হয়, ভুলেও ভুলক্রমে যেন টান না হয়, এটা দিকে খুব খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে ওয়াজিব গুন্না আসলো ইন্না, তারপর লিল মুত্তাকিনা, এখানে আমাদের মাদের হরফের নিয়ম, ইয়া সাকিন পূর্বে জের, মাফাজা, এখানেও দুইটাই মাদের হরফের নিয়ম। হাদা, আইনের একটু প্রবলেম হয়, আইনটা আমরা একটু চেষ্টা করবো যতটুকু আসে আমাদের, যতটুকু আসে ততটুকু আনার চেষ্টা করবো আইনটা। ওয়া আ'নাবা, এখানে আমি এই নিয়মটা কিন্তু পড়াই নাই, কারণ এই চিহ্নটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি এটা 3 আলিফ টান। এই যে ঢেউয়ের মতো দালে আছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু 3 আলিফ টান, এটা দেখলেই বোঝা যায়। এই জন্য এই নিয়মটা আমি কিন্তু আপনাদেরকে তেমন বিস্তারিত বুঝাই নাই। এটা আমি যতটুকু যেগুলো বুঝাচ্ছি, যেগুলো কোনো চিহ্নই নাই, বুঝার কোনো উপায় নাই, সেগুলোর উপর যত নিয়ম আছে সেগুলো এখানে। আর বাকিগুলো আমাদের আসছে হচ্ছে মাদের মাদের হরফের নিয়ম। ওয়াকাওয়াইব আতরাবা, এখানেও দুইটা নিয়ম আসছে, দুইটাই মাদের হরফের নিয়ম, জবরের পর খালি আলিফ, এবং বাকি দুইটাও জবরের পর খালি আলিফ। ওয়াকাক, এই জায়গায় আসছে আমাদের তানবিনের নিয়মটা। আমাদের কিন্তু নুন সাকিন অথবা তানবিনের একটা সূত্র গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে নুন সাকিন অথবা তানবিন থাকলেই সর্বপ্রথম আমাদের কাজ কি, আমরা এখানে কেউ বলতে পারবো? দেখি, আপনারা যদি কেউ পারেন তাহলে একটু যে চেষ্টা আমাদের করেন। ওই 8 অক্ষর খেয়াল করো, পরের হামজা হা আইন হা গইন খ পর- র লাম, এই যদি 8টার কোনটা না থাকে তাহলে আমরা না, এখানে আমাদের মিম সাকিনের পরে পরের হরফটা দেখতে হবে, পরের জি হরফ। জি জি হ্যাঁ, এই যে জি জি, পরের বাউল হরফটা ভাইয়া উনি দেখাটা একদম এক্সাক্ট উত্তরটা দিয়েছেন। আমাদের মাথায় এটাই রাখতে হবে, পরের হরফ দেখতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের সেন্সে রাখতে হবে। পরের হরফ না দেখলে আপনি যদি হামজা হা আইন হা কইন খ, ওইটা তো বুঝতে পারবেন না। আপনার আগে দেখতে হবে নুন সাকিন তানবিন হলেই সর্বপ্রথম পরের হরফ দেখতে হবে। এখন দেখতে হবে পরের হরফটা কি। পরের হরফ যদি হামজা হা আইন হা কইন খ র লাম হয়, তাহলে আমাদের টান ছাড়া পড়তে হবে বা গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আর যদি পরের হরফ এই 8টা হরফের মধ্যে কোনো হরফ না থাকে, সুতরাং আমাদের টান দিতে হবে। এখন আমাদের তানবিন যেহেতু আমরা পেয়ে গেলাম, তানবিনের পরের হরফ দেখতে হবে। পরের হরফ দাল, এই 8টা হরফের মধ্যে কোনো হরফ নাই, সুতরাং আমাদের টান দিতে হবে। কয় আলিফ টান? 2 আলিফ পরিমাণ টান। ওয়াকাসান দিহাক, একদম একুরেট হয়ে যাবে পড়াটা। বাকি দুইটা টান জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ, এগুলো মাদের হরফের নিয়ম। আচ্ছা, এর পরবর্তী আয়াতে আমি চলে যাচ্ছি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, এখানেও আমাদের প্রচুর পরিমাণ টান, সবগুলোই আসছে আমাদের মাদের হরফের নিয়মগুলো বারবার। এই যে এখানে লাম আলিফ, এটাও মাদের হরফের নিয়ম। তারপরে এটাও মাদের হরফের নিয়ম, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। তার পরবর্তীতে আমাদের এসে পড়েছে হচ্ছে আবার তানবিন। তো আমাদের তানবিনের পরবর্তী হরফ আমাদের তাকাতে হবে যে পরবর্তী হরফটা কি আছে। এখন পরবর্তী হরফ আমাদের 8টি হরফ নাই, আমরা এখন 2 আলিফ টান দিব। লাগওয়ান ওয়ালা কিযাবা,
এখন মূল বিষয়টা হচ্ছে আপনার পড়া কেন আমার মতো হবে না, আপনার পড়া কেন একদম ভালো যারা মাদ্রাসা পড়তেছে বা যারা রেগুলার পড়তেছে তাদের মতো হবে না। আপনার পড়া অবশ্যই হবে। আপনি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, হরকতে যেন টান না হয়। আমি যাদেরকে যখন যেখানেই পড়াই আমি সবার উপরে আগে একটা রোড রোলার চালাই বলা চলে, একদম স্টিম রোলার চালাই যে আপনার কোনো ধরনের হরকতে টান দেওয়া যাবে না। আপনি এই একটা চ্যালেঞ্জ যদি আপনি নিজের উপর নিতে পারেন, তেলাওয়াতের পুরা আপনার 70% তেলাওয়াত ওকে, আপনার কোনো সমস্যা নাই। বাকিগুলো কিন্তু আপনি চিহ্নর মাধ্যমে শিখতে পারতেছেন। কিন্তু এই এই যে হরকতে যে আমাদের টানগুলো হয়ে যাচ্ছে, এটা পুরাটাই হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব। তো এই জন্য আমাদের প্র্যাকটিসটা রাখতে হবে পুরাপুরি, হরকত যেন ভুলে না টান হয়। আপনি যদি হরকতে একটা টান দিয়ে দিচ্ছেন, আপনি বাকি সবগুলো টান আপনার অকেজো হয়ে যাবে, আপনার কোনো পরিমাণ মূল্য থাকবে না, পুরা তেলাওয়াতটাই আমাদের আর কি শেষ হয়ে যাবে। এই জন্য হরকতে টান দেওয়া যাবে না, বাকিগুলো আপনার অটোমেটিক আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আয়াতটা আমরা চলে যাচ্ছি, জাযাআও জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এখানে খুব ইম্পর্টেন্ট দুইটা নিয়ম আসছে একসাথে। এই যে এখানে আমি কিন্তু গত ক্লাসে রেড একটা বোল্ড করে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে এখানে আপনি দুইটাই ধরতে পারবেন ইচ্ছা করলে, যে কোনো নিয়মই আপনি এখানে করতে পারবেন। এখানে কিন্তু দুইটা নিয়ম আছে, আমরা বলতে পারবো কেউ কি কি নিয়ম আছে এখানে একসাথে দুইটা নিয়ম? ওয়াজিব গুন্না আছে আর নুন সাকিন আছে, তানবিন ফলে তানবিন তানবিন তান। হ্যাঁ হ্যাঁ, একসাথে দুইটা নিয়মই আছে এখানে। আপনি যে কোনো একটাই ইচ্ছে ধরতে পারেন। আপনি যদি তানবিনের নিয়মেও চলে যান, সেক্ষেত্রে আপনি ওই 8টা হরফের নিয়মে চলে যেতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি ওয়াজিব গুন্নার নিয়মেও চলে যেতে পারেন। আপনার টান দুই আলিফই হবে। হ্যাঁ, কোরআন এই নিয়মটা অনেক একটা ইজি, এই জন্য লাগে আমার কাছে। যেমন দেখেন, আপনি এখন ইচ্ছা করলে আহ মিম ওয়াজিব গুন্নার জায়গায় যদি আপনি টানটা দেন, জাযাআম মির রাব্বিকা, দুই আলিফ টান। আবার আপনি যদি তানবিনের দিকেও তাকান, তানবিনের আসছে পরের হরফ দেখতে হবে। তাহলে সুতরাং পরের হরফে আমি তাকাইলেই 10টা হরফের যে 8টা হরফের যে কোনো একটি হরফ আমি পাচ্ছি না, সুতরাং আমার এখন দুই আলিফ টান দিতে হবে। এই জন্য আমি এখানে দুই রকম কালারে দিয়ে রাখলাম একসাথে, মির রব্বিকা আতা। আবার এখানে আবার নুন সাকিনের নিয়মটা এসে পড়েছে। আমি এটা কালার আর কি দিতে ভুল করেছি আসলে, একসাথে খেয়াল ছিল না। আছে এখানে নুন সাকিনের পর আমার 8টি হরফে যে কোনো একটি এসে পড়েছে আর কি। কি কি আসলো? র এসে পড়ছে। যেমন আমরা পড়লাম কি, হামজা হা আইন হা গইন খ র লাম, এখানে রটা আসছে, সেজন্য আমার এখন টান ছাড়া পড়তে হবে। একসাথে কতগুলো নিয়ম, মির রব্বিকা, কিন্তু এখানে যদি আপনি টান দেন মির পুরো এটা বৃষ্টি হয়ে যাবে পড়াটা। এই জন্য নিয়মটা আমাদের জানা প্রয়োজন। আতাআন হিসাবা, এখানেও আমার এই 8টি হরফের মধ্যে একটি হরফ এসে পড়েছে। অন্য কোথাও আমাদের আসতেছে না, এই এক আয়াতের মধ্যে আমাদের দুইটা 8টি হরফের নিয়ম এসে পড়লো। তো এটা খুব ইন্টারেস্টিং। এরপর হিসাবা, লাস্টে আমাদের দুইটা এক আলিফ টান। আচ্ছা, তারপরে বড় আয়াতটি আমরা চলে যাচ্ছি, দুইটা বড় আয়াত আছে একসাথে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি। এখানের মধ্যে আমার খাড়া জবরের দুইটা নিয়ম আসছে একসাথে, ওয়ামা বাইনাহুমার রহমানি। এখানেও আমার খাড়া জবর এবং জবরের পর খালি আলিফের নিয়মগুলো আসছে বারবার। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এখানেও একই রকম আমাদের আসলো। এই জায়গায় আবার নুন সাকিনের পর আমার আসছে হচ্ছে হা। আচ্ছা, আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট সূত্র অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করতেছি আনার। আমরা একটা সূত্র, যেহেতু আমাদের মোটামুটি যেই কয়টা আমাদের বিষয় জানার ছিল, এগুলো এই 3 দিনের আলোচনায় আসলো। এখন আপনাদের বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন এটা নিয়ে আমি লাস্ট 10 মিনিট আপনাদেরকে আলোচনা করে দিব আজকেই ইনশাল্লাহ, যেন আজকের ক্লাসের পর থেকে আমাদের পুরাটাই আমাদের সূত্র অনুযায়ী আসতে থাকে। কারণ আমার মনে হয় যে এই এখন যে মুহূর্তটা আসছে, আমাদের এখন যে সময়টা আসছে, এই 3 ক্লাসের পর আমাদের এই সূত্রতে যাওয়াটা উচিত। এখন আমরা যে সূত্রটা নিয়ে আমরা থাকবো, এটা হচ্ছে ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না। আপনি বাসার মধ্যে যখন প্র্যাকটিস করবেন, আপনার মাথায় এই 5টা বিষয় আপনার মাথায় রেখে দিতে হবে, ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না। বাসার মধ্যে প্রথম দিন শুধু এই কাজ করবেন, এগুলো জাস্ট বের করতে থাকবেন, পড়া লাগবে না, আপনি জাস্ট বের করবেন।
বের করে আপনি এগুলা রিয়েলাইজ করার চেষ্টা করবেন যে আপনার সূত্র অনুযায়ী কতটুকু আসতেছে বারবার আপনার মাথায় কি হবে। আপনি যখন দেখলেই বুঝতে পারবেন এটা ওই সূত্রের ওয়াওসাকিনে এসে পড়ছে, আপনি টান দিতে হবে একালি। এটা যখন মাথায় সেন্সে এসে পড়বে বারবার, আপনি তখন টান দিতে আপনার জন্য খুব সহজ হবে। এখন আপনি এই জিনিসটা 5টা জিনিস মুখস্থ করবেন, এটা কি লাভ হলো? 5টা জিনিসের মুখস্থের পাশাপাশি আপনার এই জিনিসটা মাথায় থাকতে হবে, ওয়াওসাকিন থাকলেই পূর্বে পেশ, ইয়াসাকিন থাকলেই পূর্বে জের, এটা থাকতে হবে। কারণ আপনি ওয়াওসাকিন পাইলেন ঠিকই, কিন্তু ওয়াওসাকিনের পূর্বে পেশ নাই, অন্য কিছু আছে, তাহলে তো আসলে আপনার ওই টানটা আসবে না। সেজন্যই আমি এই জিনিসটা এভাবে তৈরি করলাম। এরপর আসছে নুন সাকিন তানবিন, এই ক্ষেত্রে আপনার পরে হরফ দেখতে হবে। এরপর হচ্ছে ওয়াজিব গুন্না, নুন অথবা মিমে তাসদিদ। এই কয়টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম টানের ক্ষেত্রে। এগুলোই বারবার আমাদের আসতে থাকে এবং এগুলোই বারবার আমাদের পর্যায়ক্রমে চলতে থাকে। সেজন্য আমরা যদি এগুলোর পিছনে আমাদের সময়টা ব্যয় করি, আমরা প্রথম দিন আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাকে প্রথম একটা উদাহরণ দেখাই। যেমন আমি যেভাবে প্র্যাকটিস করাই সাধারণত যে কোনো কাউকে পড়ানোর ক্ষেত্রে, আপনি এখান থেকে বের করতে থাকবেন র থেকে। সাপোজ একটা আয়াত আপনি পেলেন, এখানে বের করতে থাকবেন, মাথার ভিতরে রাখবেন হচ্ছে কি ওই 5টা জিনিস, ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না। সো আপনি এখান থেকে টানা খালি আপনি খুঁজতে থাকবেন ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না। নাই, এই যে ওয়াও সাকিন পেয়ে গেলাম। এখন আপনার ওয়াও সাকিন মানেই আপনার মাথায় থাকতে হবে ওয়াও সাকিন পূর্বে পেশ, সুতরাং আমার একা লিফ টান। এখন আপনি বলবেন এই যে এই সবুজগুলো কি হইলো, এগুলো আপনি এটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন যখন আপনি এই টান গণ্যগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে। দেখবেন সবচেয়ে বেশি পরিমাণ ইজিলি আপনার এসে পড়তেছে হচ্ছে এই টানগুলো। এগুলো আপনার নিয়ম, যদিও আমি নিয়ম অনুযায়ী শিখাইলাম, বাট এই যে খাড়া জবরের টানগুলো কিন্তু সহজেই আপনার আসতে থাকে। কিন্তু ওয়াও সাকিন ইয়া সাকিনের টানগুলো কিন্তু আসে না। একালিফ টানের মধ্যে যেই 4টা বিষয় আমি দিলাম, একটা হচ্ছে যে ওয়াও সাকিন, ইয়া সাকিন, একটা হচ্ছে যে জবরের পর খালি আলিফ, আর একটা খাড়া জবর উল্টা পেশ। কিন্তু এখানের মধ্যে প্রথম 2টা ওয়াও সাকিন ইয়া সাকিন আসেই না। এটার জন্য এই জন্য সূত্র থেকে শুরু করে অনেক বিষয় আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে আসে। এছাড়া বাকি 2টা অটোমেটিক এসে পড়ে, যেমন জবরের পর খালি আলিফ দেখবেন আপনি না চাইতেও টান এসে পড়ে অটোমেটিক। এগুলো আসলে এমনিতেই বোঝা যায়। কিন্তু বাকিগুলো ওয়াও সাকিন ইয়া সাকিনের বিষয়টা সূত্র অনুযায়ী আস্তে 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 আনা লাগে। আর না হলে আসলে আপনার জন্য যখন অটোমেটিক এসে পড়বে একটা সময় দেখবেন আর এগুলো লাগবে না, এই সূত্র টুত্র কিছুই লাগবে না। এর পরবর্তীতে ওয়াও সাকিন ইয়া সাকিন নুন সাকিন, এই যে নুন সাকিন এসে পড়লো, তাহলে নুন সাকিন হলে পরের হরফ দেখতে হবে হা, মানে ওই হামজা হা আইন হা গইন খ র লাম 10টার মধ্যে যে কোনো একটা এসে পড়লো, আমার এখানে টান ছাড়া পড়তে হবে ওয়াজিব গুন্না। এই 5টা এইভাবে খুঁজতে খুঁজতে দেখবেন প্রথম 2 দিন 3 দিন একটু কষ্ট হবে। এটা অবশ্যই কষ্ট হবে, কারণ আপনি একটা জিনিস যখন আপনার মাথায় আস্তে আস্তে পড়াটা অনেক প্রফেশনালি আপনি যখন একটা জিনিস ভালো করতে যাবেন, ওটার জন্য আপনার প্রথম সময় একটু কিছুটা কষ্ট করতেই হবে। তার পরবর্তী যে আপনার জন্য যখন ইজি হয়ে যাবে, তখন আপনি এটা প্রচুর মজা পাবেন। আমাদের সাধারণত কেন মজা পাই না কোরআন তেলাওয়াত করতে? আমাকে একজন একদিন এসে বলতেছে, হুজুর আপনারা তো এক বসায় 5 পারা 6 পারা পড়ে ফেলেন। আমাদের এরকম সাধারণত পড়া হয় এক বসায়, এই যে আজকে যেমন 2 পারা পড়ে ফেললাম। আমি সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে, যেমন বাইক চালাই যখন, সাধারণত বাইকে আমার অফিসে যাই যখন, বা আমি বাইকে থাকতে থাকতে 1 পারা শেষ আমার তেলাওয়াত। হুম। এখন আমার তেলাওয়াতের কোনো এছাড়া সময় নেই। আমাদের যারা হাফেজ হই, আমাদের প্রতিদিন মিনিমাম 2 পারা বা 1 পারা যারা ইয়াদ রাখে, হাফেজ সাধারণত সবাই হয়। আমাদের সাথে আমাদের বেসের প্রায় 80-90 জন হাফেজ ছিল। এর মধ্যে আমরা তারাবি পড়াই মাত্র 5 জন। তো এটা আসলে একটা সৌভাগ্যের বিষয়। এখন আমি যদি বলি যে এটা আল্লাহর তরফ থেকে আমার ইয়ারটা অটোমেটিক আছে বা আমার মুখস্থ করার এবিলিটিটা অটোমেটিক আছে, এটা ভুল। আল্লাহ অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে হয়তো মানুষ মনে রাখতে পারে বা মনে রাখার ক্ষেত্রে একটা ইয়ে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত বা যারা হাফেজ হয় তাদের জন্য প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হয়। আর যদি না করে অটোমেটিক এটা চলে যায়, সিনাতে থাকে না। সেজন্য আমি যখন পড়ি বা তেলাওয়াত করি, আমাদের প্রচুর পরিমাণ তেলাওয়াত হয়, যার ফলে আমাদের এই জিনিসটা আমাদের মধ্যে একটা গাইথা যায়। কিন্তু যারা সাধারণ মানুষ বা তারা আমাকে একজন যে কথায় আমি ছিলাম আরকি, আমাকে প্রশ্ন করছে যে আপনারা তো 5 পারা 6 পারা পইড়া ফেলেন বা 2 পারা পড়ে ফেলেন একটানে। আমরা তো পড়তে পারতেছি না বা পড়ার মধ্যে ওই ইয়েটা পাই না। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ওই স্বাদটা আপনি বুঝতেছেন না। আপনি যখন স্বাদটা বুঝে যাবেন, আপনি যখন ওইটার রসটা আপনি বুঝতে পারবেন যে এটা এই মজা, আপনি দেখবেন সারাদিন পড়তে মন চাচ্ছে আপনার। এটা আমি প্রচুর পরিমাণে এপ্লাই করে পেয়েছি। আমি এই নিয়ম-টিয়ম বাদ দিয়ে এগুলোর পিছনে যখন সময় দিলাম, যেই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে 3 পৃষ্ঠা পড়তে চায় না, সে আমাকে এখন 1 ঘন্টার মধ্যে আধা পারা শুনিয়ে দেয়। 1 ঘন্টা আধা পারা কিভাবে পসিবল?
এটা ওই ওই মজাটা পেয়ে গেছে এবং টান গুন্নাগুলো ও যেভাবে চাচ্ছে সেভাবে আসতেছে। সেজন্য এই আধা ঘন্টা 1 ঘন্টায় আমি পড়াচ্ছি তাকে, সে আধা পারা আমাকে শুনিয়ে দিচ্ছে। যেটা আমরা সাধারণত যারা নাজেরা পড়ে বা মাদ্রাসায় তারাই পড়ে এটা। কিন্তু যে পড়ছে আমার কাছে সে জেনারেল লাইনে। সেজন্য কোরআন তেলাওয়াত, কোরআন আল্লাহ কোনো আলাদা আলাদা মানুষের জন্য বা আলাদা আলাদা ব্যক্তিবর্গ, সমাজের জন্য না, এটা সকলের জন্যই সহজ করে দিছে। আমরা সহজ ওয়েটা জানি না, আর কিভাবে এটাকে সহজভাবে নিতে হবে এই জিনিসটা আমাদের মধ্যে নাই। সেজন্য আমি প্র্যাকটিসের উপরে বেশি পরিমাণ সময় দিচ্ছি। তো এতটুকুই আজকে মোটামুটি, আর বেশি সময় নাই। আমি এখন থেকেই হচ্ছে আপনাদের পড়াটা নিব এবং সেখানে আমি আজকের নিয়ম সহ বাকিগুলো আপনাদের কাছ থেকেই দেখবেন অটোমেটিক আসবে আস্তে আস্তে। আপনারা যদি কেউ শোনা জি, আলহামদুলিল্লাহ। আহ হযরত, আপনি আমাদেরকে পড়ার জন্য অনুরোধ করেছেন। আমাদের আহমদ আলী ভাই আনমিউট করেছেন, উনি সম্ভবত পড়তে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি কি বলবো হুজুর? হযরত, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি কি বলবো? জি, আহমদ আলী ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন, তাই তো? জি, আমাদের বলবো মনে হয় নাকি বলেন? হযরত আমাকে শুনতে। হ্যাঁ হ্যাঁ, জি, ইয়া ভাই আপনি পড়তে থাকুন, জি। কেননা হযরত সম্ভবত নেটওয়ার্কের জন্য। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা وكواعب أترابا وكأسا دهاقا لا দিহাতা। يسمعون لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا يزين له الرحمن وقال صوابا صدق الله العظيم জি, আলহামদুলিল্লাহ। ইয়া আহমদ আলী ভাই সুন্দর পড়েছেন। আমাদের শায়েখ সম্ভবত নেটওয়ার্ক জটিলতার জন্য এখন আসেন নাই। আমরা পড়তে থাকবো। এরপর এ পর্যায়ে কে পড়তে চান? আব্দুল হাই ভাই পড়তে চান? আব্দুল হাই ভাই বা মোহাম্মদ আলী ভাই? একটু জি একটু আমি চেষ্টা কর। পড়ি ইনশাল্লাহ। জি, বাবু ভাই, আব্দুল হাই ভাই আগে পড়ুন, তারপরে মোহাম্মদ আলী ভাই পড়েন। আব্দুল হাই ভাই আনমিউট করেছেন আগে। আব্দুল হাই ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা وكأسا دهاقا لا يسمعون
فيها لغوا লাগও لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب رب السماوات والأرض وما بينهما هما الرحمن لا يملكون من منه كتابا يوم يقوم روحه والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا জি, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনি শুধু একটা জিনিস মাথায় রেখেন, যে খিতাবা এটা কিন্তু কিতাবা না, ত আর তার মধ্যে কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে যে ত আর তা স্পষ্ট করে দেখে পড়লে ইনশাল্লাহ চমৎকার হবে। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই পড়তে যাচ্ছিলেন, মোহাম্মদ আলী ভাই একটু পড়ে আসেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। মোহাম্মদ আলী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا। ভাই একটু উপরে উঠাইতে হবে। রব্বিস সামাওয়াতি। ভাই দেখতে পাচ্ছেন? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াউমা ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। মাশাল্লাহ মাশাল্লাহ। জি, আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের পড়া কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। আমার কাছে মনে হয়েছে যে অনেক সুন্দর পড়েছেন। আনোয়ার হোসেন ভাই আছেন? আনোয়ার হোসেন ভাই যদি একটু শোনাতেন। আনোয়ার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আনোয়ার স্যার। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। জি ভাই, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এখান থেকে পড়ে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা
وقواعد أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا صدق সওয়াবা। الله জি العظيم। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে যে ভাই একটা জিনিস একটু যদি সুন্দর করতেন, যে রব্বিস সামাওয়াতি, হ্যাঁ, এই সামাওয়াতিটাকে উচ্চারণটা যদি স্পষ্ট করেন তাহলে ইনশাল্লাহ আরো চমৎকার হবে। আর হচ্ছে যে জাযা আম্মির রব্বিকা আত আন, এখানে আত আ বলে আপনি ছেড়ে দিয়েছেন, ওই জায়গাটা আমার কাছে মনে হয় আর একটু যদি স্পষ্ট করেন তাহলে আপনার পড়াতে এমনিতে মাখরাজের জায়গাগুলো খুবই চমৎকার ছিল। আমাদের আজকে যেহেতু 11টা 7 বেজে গিয়েছে, আমরা আমাদের যে অংশটুকু পড়লাম এই অংশটুকুর হোমওয়ার্কটা আমরা চেষ্টা করব যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা করে দেওয়া হয়েছে মেলদের জন্য ফিমেলদের জন্য নাজিরাতুল কোরআন নামে, এই অংশগুলা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সর্বোচ্চ ব্যবহারটা আমরা করার চেষ্টা করব। মানে আমরা আমাদের যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এইখান থেকে আমাদের এই যে ওয়াকালা সওয়াবা, এই ওয়াকালা সওয়াবা পর্যন্ত একটু পড়ে আমরা দেখে পড়ে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পোস্ট করব। আমি একটু পরিশেষে আপনাদের সামনে পড়ার চেষ্টা করছি, যদিও শায়েক নাই, আমাদের নানোয়ার ভাই বা মোহাম্মদ আলী ভাই চমৎকার পড়েন, যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন ইনশাল্লাহ। আর যেহেতু ভিডিওটা থাকছে শায়েকও পরবর্তীতে ইনশাল্লাহ ধরিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা আজকে অনেক চমৎকার হয়েছে ভাই, আপনার পড়া অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান, আলহামদুলিল্লাহ। জি ভাই, আজকে আমরা
আমাদের আয়োজন যেহেতু শায়েখ নেটওয়ার্কের থেকে চলে গিয়েছেন, উনি হয়তো বা নেটওয়ার্ক চলে গেছে বা কারেন্ট চলে গেছে, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, আপনারা একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটা সদ্ব্যবহার কেন আমরা করব না? আমাদের যেহেতু কোর্সে ভর্তি হয়েছি, আমাদের পড়াটা যতবার আমি দেখলাম যে আমাদের আহমদ আলী ভাই যতবার দিয়েছেন ততবারই শায়েখ ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। আমাদের আব্দুল হাই ভাই, মোহাম্মদ আলী ভাই, আনোয়ার ভাই, আমরা যখন পড়তেছি আমরা মনে করছি হচ্ছে, কিন্তু এর মধ্যেও তো ভুল থেকে যায়। অর্থাৎ আমাদের যেহেতু সুযোগ আছে, আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো, ঔদাত্ত আহ্বান জানাবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাই ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এখান থেকে ওয়াকালা সাওয়াবা এই পর্যন্ত পড়ে আসবো এবং পড়ে আমরা পোস্ট দিব এবং শায়েখকে মেনশন করব যে শায়েখ আমাদের এই পড়াটার মধ্যে কোনো ভুল আছে কিনা একটু ধরে দিবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা নাজিয়াতুল কোরআন ওই হোয়াটসঅ্যাপ ওইটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, নাজিরাতুল কোরআন মেল গ্রুপ, আপনি মেল গ্রুপে দিবেন, নাজিরাতুল কোরআন মেল গ্রুপে দিবেন। মহিলারা যারা আছেন তারা নাজিরাতুল কোরআন ফিমেল গ্রুপে দিবেন। আমরা এরপরে এই কোর্সের সকল বিবরণী, সকল কার্যক্রম শুধুমাত্র ওই নাজিরাতুল কোরআন মেল গ্রুপে মেলরা পাবেন, ফিমেল গ্রুপে ফিমেলরা পাবেন। আশা করছি বুঝাতে পেরেছি। এবং ক্লাসের রেকর্ডটা এবং ক্লাস শিটটা এটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটের লিংক আপনারা জানেন www.banglaicroacademy.com এ যে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরই আপনাদের আইডি, সেই মোবাইল নাম্বারই আপনাদের পাসওয়ার্ড। এইটা দিয়ে আপনি লগ ইন করলে আপনি নাজিরাতুল কোরআন গ্রুপের মধ্যে, মানে ওই মধ্যে যে কোর্সটা আছে ওর মধ্যে দেখবেন থরে ভিতরে প্রত্যেকটা কোর্সের যে রেকর্ড ভিউটা প্লাস হচ্ছে যে শিটটা সেটা ইনশাআল্লাহ ওখানে পেয়ে যাবেন। মোহাম্মদ আলী ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আলী ভাই বা অন্যরা শুনতে পাচ্ছেন আমাকে? আহমদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে আহমদ আলী ভাইয়ের পাশ থেকে নেটওয়ার্কের সমস্যা। এ পর্যায়ে আমরা এখানেই আজকের আয়োজন শেষ করছি। যেহেতু শায়েখ নাই, আমি সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করতে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার ইয়া রহমানুর রহিম ইয়া গফুরুর রহিম ইয়া রাব্বুল আলামিন। এই বৃদ্ধ বয়সে আমার দাড়ি পাকা ভাইরা ইয়া রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য, কোরআন স্পষ্ট করার জন্য, কোরআন সুন্দর করার জন্য, তেলাওয়াত গুলো সুন্দর করার জন্য এত কষ্ট করতেছে। ইয়া রাব্বুল আলামিন তাদের মনের বাসনাগুলোকে, তাদের কষ্টগুলোকে ইয়া রাব্বুল আলামিন আপনি সফলতায় পূর্ণতা দান করেন। ইয়া রাব্বুল আলামিন কোরআনকে সহিভাবে পড়ার মতো তৌফিক আমাদের দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন বোঝার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনি তো রব্বুল আলামিন হজের মাস চলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যারা ডাক পারতেছে, আমাদের প্রিয় শায়েখ হজে গেছেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের শায়েখকে আপনি কবুল করে নেন। এইভাবে করে আমাদের মধ্যে থেকে যারা হজে যেতে পেরেছে ইয়া রাব্বুল আলামিন তাদের সাথে আমাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ডাকগুলোকে আপনি মিলাইয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকেও আপনি হজ ওমরা বারবার করতে পারেন, যার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন এখন পর্যন্ত যারা হজে যেতে পারে নাই, ওমরায় যেতে পারে নাই, বারবার আপনার বাইতুল্লাহ যে লাব্বাইক বলতে পারে তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন পরিশেষে আপনার দরবারে দরখাস্ত, কোরআন সহি না করে, কোরআনের বুঝ না নিয়ে, কোরআনের সামানা না নিয়ে আপনি কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।